আরে উস্তাদ, বলো গলা সারাদিন শুধু বিন বাজি দিলে গলা কানে শরীরে সমস্যা হবে। ঠিকই তো বলিস, কর্ম আমাদের এই কর্ম করে খাইতে হবে, আমাদের মন করো। শোনো, তোমাকে একটা কথা বলি, বিন বাজানি বাদে তুমি এলাকায় ঝোড়ে জঙ্গলে কিছু গাছ তোলো, বুঝলি? গ্রামে বিক্রি করলে তাকে ভাত করে খাইতে পারবা। তো তো দেখছি আমার হাত থেকে দেখছি ভালোই বুদ্ধি হয়ে গেছে। বুদ্ধি তো হবে, গুরুর সাথে শিষ্যদের থাকে, তাহলে তো বুদ্ধি হবে। চলো সামনে পালানে গাছ দেখে এলাম, ওইখান থেকে চাইতে গাছ তুলিলাম। তুই কি বলিস, এইসব এলাকায় সাপের সংকট খুব কম, বুঝছো? দেখতেছো না, শুধু বেদির সংখ্যা বেশি। বেশি সংখ্যা খুব বেশি। চলো কিছু গাছ মাছ তুইলে গ্রাম বাঞ্চল বেশি কি তো একটা ভাত তৈরি করতে হবে। হ্যাঁ, তা তো ঠিকই বুঝলি তো, চলো। রাব্বে, হ্যাঁ, ওটা নাগশির গাছ না? সত্যিই তো। ওই গাছ তুললাম, ওই গাছ তুললাম, ওই গাছ তো ভালো গুণ। আচ্ছা উস্তাদ, মেলায় নিয়েছি, এই হাজারটা তো খুব ভালো হবে রে। আর তাড়াতাড়ি কিনে যেতে বলবি, খাবারটি দেখতে এলে ঝামেলা করবি, বাইরের গ্রাম তো। তাড়াতাড়ি চলো, আমরা রাস্তা পানে যাই। তুমি ঠিকই বলেছো রাব্বে, চলো তাড়াতাড়ি কি বাইরে খাবে গ্রামে। এদিকটা বাগে বুগে শুধু তাবিজ গড়া বিক্রি করতে পারলেই হয়, আমাদের আবার কে ঠেকায়? আমরা বড় লোক হয়ে যাবো বিদ্যা। চলো উস্তাদ, বলো। আর হাঁটতে নি, মাথা গেল, মাথা গেল। আমি আজকে 40 বছরে বাগান বাগান হেঁটে মেটে বাড়ি, আমার মাঝে একটা সমস্যা হয় না। আর তুই এখনো বিগ হাদি কিছু করিস না, তোর মাঝে কি সমস্যা? হ্যাঁ, তুমি না বাগান থেকে ভালো গাছপালা খাও, আর আমি তো হাইটটি পাচ্ছি। তুমি যে বুঝছো, তুমি একটা কিছু কই দাও, গাছ গাছ দাও, নাহলে মন্ত্র মন্ত্র করে তোমার ঠিক করে দাও মাথার কথাটা। আমি যে আরে মন্ত্র গেল। জানি, আমি যে মন্ত্র জানি, এইসব মন্ত্র 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 রাস্তাঘাটে কাজ মাজ করবি না। ওই গিয়ে বলছো না বাগানে বসে ওই মন্ত্রটা পড়ে দেবো, একবারই মন্ত্র পড়ে দেবো, কি করে তোমার মাঝে কথা হবে, কি মনে হয়? চলো। ঠিক আছে চলো। আচ্ছা উস্তাদ, আর কত যাবো? এইদিকে একটা বাগান, এইদিকে একটা বাগান, এই বাগানটা গেলে ভালো হইতো। হ্যাঁ চলো, তুমি আর বলছো এই বাগানে চলো। চলো, এই বাগানে সাবু পাওয়া যাবে। তো ভাবতে দাও, আমি তো হাইটতে পারছি। তাহলে একটু জোরে করেন, কোথায় কি এখানে কি বলতে দিবা নাকি নিয়ে যাবা নাকি সারাদিন বসো জঙ্গলে? বসো, এখানে বসো, এখানে বসো। স্যান্ডেল তৈরি করছি, তো অর্থ নেই। একটু মন্ত্র করে দাও। এই মন্ত্র একবারই বলবো, একবারে তোমার জীবন আর কোনদিন মাথায় ব্যথা হবে না। তোমার মুখ আসতে ঠিক আছে উস্তাদ, তুমি কি দাঁত মাজনি? সে 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 উস্তাদের মুখ। এই দাও, দাঁত মেজে শুকা দাও, মেশাক না লাগা দাও। উস্তাদ শুধু মুখ কাটা ঘাস খাইলাই, সারাদিন দাঁত নামে দিবে, ঘুরে বেড়াবে। না খাই খাই শরীরটা দেখো, তুমি কি করিস দেখো। এই এই শিষ্য এই গুরুর নাম বদনাম করতে পারিস না রে। তুই শিষ্য আমার নাম বদনাম করতে করিস, তুই যাবি এখন এখন 7 দিন, তুই 7 দিন জলিবির মনে পড়ে থাকবে। মেয়েটি তো ফেল যাবে। তোর কি মাথা ব্যথা কম হয়েছে? ও উস্তাদ, আমার তো মনেই নেই মাথায় ব্যথা ছিল কি। দেখেছি তোকে এমন মন্ত্র পড়ে দিলাম, মাথা ব্যথা কারেন্টের মতো কাজ হয়ে গেছে, দেখেছি? আচ্ছা, যা হবার তো হোক, তুমি এদিন থেকে আইলি দাঁতটাকে মেজে আইবা। তুই আমার শিষ্য হয়ে কথা বদনাম করতে পারিস না। যাই তাও কোনো কথা বাদ দে, চলো গ্রাম পানে যাই। চক গেলাম চক। এদিন থেকে মুখে বিরাটটা করে এবার নাহলে ধরে মিশাক নিবা। তোমার মুখ যা গ্যাস কইছি, পাগবে দাওয়াই নিয়ে যাইছি না। মারা আমার খাওয়া, তোমার ভাইরা আমার বোন না তোমার। এই বাড়িতে একটা সমস্যা আছে, এই বাড়িতে আমার জানা আছে সাপের গন্ধ পাওয়া যাচ্ছে, এইখানে একটা বিশাল একটা তেল পুরো পাওয়া যাচ্ছে। বাবা, উস্তাদ কি সুন্দর কবিতা বলে নাকি উস্তাদ? এদের বাড়িতে কেউ আছে নাকি? ডাক দাও। এই বাবা, একটা বাবা এসে কি সমস্যা কর? তোর বাপ নাকি? এখন আবার কোন বাবা আইছে? রাত 2টা বাজে, কেবল ঘুমাইলাম, সকাল সকাল আইছে। তো শোনো মনে সব গোল হয়ে বসো, মাঝে আমাকে সাপ বের করবো। তার চোখ আছে কেন দেখতে পাবো না, কান আছে কেন শুনতে পাবো না। এই সাপটার নাম হচ্ছে কিঙ্কু। আরে হ্যাঁ মিয়া, কিংকু গানা। এই দাঁড়া দাঁড়া, তুই আমার ভুল হচ্ছে কেন? তুই আমার লোক না? তোমার লোক কি তুমি বন্ধু রাখেন? তাও ঠিক। ধুর মিয়া, তাড়াতাড়ি সাপ বের করো।
ঘুম দেয় কেমন করলে কিছু এই খাসির শুধু ঘুম ঘুম ঘুম। এখন যে সাপটা আপনার দেখাবো, এই সাপটা হচ্ছে জমজ কাকা। একটা হারিয়ে গেছে আর একটা ধরে নিয়েছি আপনাদের মাঝে, এখন এটা দেখাবো। এ কি কয়, সারাক্ষণ শুনে আছি জমজ ভাই হয়, এ আবার কয়েছে যে জমজ কাকা, এ কি পাগল টাগল নাকি? আব্বাও যে কি কয় সারাদিন পাগল ছাগলের কথা বল। তোমরা কি চুপ করবা? তোমাদের জন্য একটু শান্তি করি কিছু করার জন্য। এখন যে সাপটা দেখাবো, সেই সাপটা হলো আমার দাদার আমলের সাপ। আমার দাদার বয়স 70 বছর, আর সাপটির বয়স অনলি 7 দিন। এই সাপটা বের করার আগে আপনার কিছু কথা বলে নেই, গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে আপনার কারণ মাথায় ব্যথা, বুকে ব্যথা, উঠতে বসতে ব্যথা, ভাত খাইতে মন বলে না, শুইলে উঠতে মন বলে না, বসতে মন বলে না, বেড়া খেলে খাইতে মন বলে না। সেই গাছ আমাদের কাছে আছে, তোমরা যদি কেউ নিতে চাও আমাকে বলো, আমার কাছে সব সমাধানের গাছ আমার কাছে আছে। অনেক দিনের প্রেম ভেঙে গেছে, প্রেম ভেঙে চলে গেছে। আত্মহত্যা করতে চাচ্ছ, মেয়ে ছেলে বসাতে পারছো না, আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদের মাঝে এক অমূল্য রকমের গাছ ছিঁড়ে নিয়েছি আমরা। সেই গাছটা যদি একদিন যদি মিয়া ফাইল ঢোকা বাদ দেন, কি আছে তাড়াতাড়ি দেখান। আমার ব্যাগের মধ্যে হচ্ছে অমূল্য রতন, যা 40 বছর সাধনা করার পর আমি এটা পাইছি। জিনিস পাইছি, দেখাও দিনি। এবার দেখানো যাবে না বাবা, এটা তো দেখানো যাবে না। হ্যাঁ একটু দেখাই, জানো না, এটা দেখানো যাবে না। কি আছে ব্যাগের মধ্যে? জানো এটা দেখানো যাবে না, আমি দেখাই কইছি। এটা বের কথা বলো না, কি ব্যাগের মধ্যে শুধু শোনা? এটা মাথা দেখাই কইছি, এটা দেখানো যাবে না। এগুলা দেখানো যাবে না, দেখানো যাবে না। তুমি ওই যে সাধু মানুষ, দয়ালদার লোক, আমাকে ব্যাগটা দাও। ব্যাগ কি আপনার হাতে শুনে দেখেন। থাক বাচ্চা থাক, তোমার অমূল্যচিত জিনিস 40 বছর সাধনা আমি নিয়ে গেলাম। ছেলের বাপসে ব্যাগটা নিয়ে গেল, কি ছিল ব্যাগের মধ্যে? ছিল 40 বছর সাধনা পাইছি। আরে বাপু, তোমার বুদ্ধি জ্ঞান কিছু নেই, তুমি বলে সাধু মানুষ, তোমার বলে জ্ঞান বুদ্ধি সবচেয়ে বেশি। বাপু ওই গল্প করতে গেলে এখন রাত দিন সব পুই যাবে, ওই গল্প শোনার দরকার নেই বাপু। খালি তুমি যে শোনা দানা তুমি এই সাপুরির কাজ করি বেড়াও, তোমার মতন মানুষের সাথে গুরুর সাথে আমি বেড়াবোই না। তোমার পথ তুমি বেশি না গুরু, আমার পথ আমি বেশি নিলাম আমাকে গুরু। তুমি ডাকার বা করো গুরু। আপনার জন্য আমার সব চলে গেল, আমার স্বামী চলে গেল, এখন আপনাকেও আমি যেতে দেবো না, আপনাকেও আমি চলে দেবো। দাঁড়ান, পুলিশ এখন ডাকছে। কি করতে আরাম বলো দিদি, আলাম ব্যবসা করতে আজ একটু পুলিশের আমাকে 1 হাজার ভাসিয়েছে গো। আমি কি করলাম, আমি কি করলাম? আমার আব্বা সোনা দাঁড়ানো পালিয়ে গেল, আমি এখন কি করবো? কান্দিস নি, ওকে জেলে দেবো, ভূত দেনি সব হয়েছে।